নমস্কার, কুন্টু কৃষি ভান্ডার চ্যানেলের পক্ষ থেকে আমার কৃষক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। একটি লাইকে আমার উৎসাহ বাড়িয়ে তুলবে ভিডিও করার। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি যখন প্রতিনিয়ত ভিডিও ছাড়বো আপনাদের কাছে ভিডিও প্রতিদিন পৌঁছে যাবে। তো আমার আজকের ভিডিওটি করার কারণ হচ্ছে আগামী দিনে আলুর দাম বাড়তে চলেছে, এটা 100% শিওর। চাষিদেরকে বলবো, বারবার ধরে বলছি, আপনারা 7টা দিন বন্ডকে বিক্রি করবেন না। 7টা দিন মাত্র, দেখবেন আলুর দামটা কোথায় যায়। আলুর দামটা অটোমেটিক বাড়তে হবে, কারণ চাষিরা এখন বন্ড আলু চাষ চলে এসছে আমাদের, আর কিছুদিন পরেই আলু চাষ হবে। সেই জন্য চাষিরা সমস্ত বন্ডগুলোকে বিক্রি করার জন্য তাড়াহুড়ো করছে ব্যবসাদারকে দেওয়ার জন্য। তো আমি বলবো 7 দিন আপনারা ধীরে সুস্থে আলুর বন্ড বিক্রি করুন। সামনে নিম্নচাপ আসছে, নিম্নচাপ দেখে আপনারা বিক্রি করুন। আগামী দিনে আলুর দাম বাড়তে চলেছে। এমনিতেই আমাদের আসামে আলু ডবল চাষ হয়েছে, কাঁচা বীজ পোগরাজের। এবারে আমি আপনাদেরকে একটা ফ্যাক্টর কথা বলি। অনেকে বলে পোগরাজের বীজের দাম বাড়ছে, আর এখানে কেন দাম বাড়ছে না স্টোরের আলু। এখানে পোগরাজ বীজের সঙ্গে স্টোরের কোনো সম্পর্ক নেই। যখন জ্যোতি আলুর কাঁচা বীজ আসবে তখন কিন্তু স্টোরের জ্যোতি আলুর সঙ্গে ফ্যাক্টর আছে। ধরুন এখন স্টোরে জ্যোতি আলুর বন্ডের দাম যাচ্ছে 80,000 টাকা, তাহলে বস্তা পিছু আসছে আমার 50 কিলো 400 টাকা। আর যদি আমার কাঁচা বীজের দাম জ্যোতি আলুর 50 কিলোর দাম 2000 টাকা আসে, তাহলে আমাদের চাষিরা তো স্টোরের আলুটাকে লাগাবে, পুরনো আলুটাকে লাগাবে, কারণ তার দাম 400 টাকা বস্তা আর এখানে 2000 টাকা বস্তা। তখন কিন্তু স্টোরের আলুর দামটা অটোমেটিক বাড়তে বাধ্য, না হলে তো সবাই কাঁচা বীজটাকে ব্যবহার করবে না। স্টোরের যে পুরনো আলুটা আছে সেটাকেই লোক চাষিরা চাষ করবে। আর এমনিতেই তো বলা হচ্ছে বারবার যে চাষিদেরকে, যে আপনারা স্টোরের আলুর চাষটা করুন, আপনাদের নিজেদের কাঁচা বীজ একটা প্যাকেট কিনুন, সেটাকে আপনারা তার পরের বছর বীজ হিসাবে রাখুন, রেখে চাষ করুন, দেখবেন কেমন ফলন হয়। পাঞ্জাব বীজের ভরসা একদম করবেন না। এমনিতেই বীজের ডুপ্লিকেট বেরিয়ে গেছে, আদার মতো বা ওই ঠাকুরের মতো নানা রকম মূর্তির টাইপের আলুগুলো বেরাচ্ছে। যখন চাষ হচ্ছে তখন আলু অন্য টাইপের হয়ে যাচ্ছে, তখন সেগুলো বিক্রি হচ্ছে না। তো আমার নিজস্ব মতামত ব্যক্তিগত, আগামী দিনে 28 তারিখ থেকে 5 দিন নিম্নচাপ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এমনিতেই আলুর চাষ লেট হচ্ছে, যদি বৃষ্টি হয়ে যায় তাহলে আরও আগামী দিনে আলুর চাষ লেট হয়ে যাবে। তাহলে কিন্তু বন্ডের দাম 1 লক্ষ টাকা পেরিয়ে যাবে, এটা আমার 100% শিওর, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আপনাদের ব্যক্তিগত মতামতটা আপনারা জানাবেন কমেন্টে। বারবার বলছি, এমনিতেই আলুর ভালো নিকাশি হচ্ছে। সমস্ত চাষিদেরকে একত্রিত হয়ে বন্ডগুলো যারা রেখেছেন স্টোরে একটুকু ধীরে ধীরে বিক্রি করতে শুরু করুন। দেখবেন 7টা দিন দেখুন, তারপরে আপনারা বলবেন যে না, বলেছিল যে ঠিক কথাই বলেছে। শুধু 7টা দিন রেখে দেন, তারপরে আলুর দামটা কোথায় যায় দেখুন। এমনিতেই আলুর লেট রয়েছে, একটু ধীরে সুস্থে আপনারা বন্ডটা বিক্রি করুন। আজকে বিভিন্ন ইউনিটে কি কি দাম যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে আমি সেটা তুলে ধরছি। সামান্য আলুর দাম বৃদ্ধি হয়েছে 5 থেকে 10 টাকা। উত্তরবঙ্গের তুলনায় আমাদের দক্ষিণবঙ্গে দামটা ঊর্ধ্বমুখী হালকা রয়েছে। তো আগামী দিনে আরও ঊর্ধ্বমুখী হবে। শুধু চাষিরা বন্ডটা আপনারা 7টা দিন রেখে দেন, বিক্রি করবেন না। স্টোরে কিন্তু ভালো নিকাশি হচ্ছে আলু। শুধু কিছু ব্যবসাদার এই বন্ডগুলোকে চাষিদেরকে বিভ্রান্ত করছে, দাম কমে যাচ্ছে তোরা বন্ড দিয়ে দে, তারা লাভ্যাংশ পাবে, সেই জন্য চাষিদেরকে একটা প্রলোভনে ফেলে দিচ্ছে। তো আমি এটাই বলবো, আপনারা একদম ব্যবসাদার থেকে দূরে থাকবেন। ব্যবসাদাররা অনেক রকম বলবে, আপনারা বন্ডটা বিক্রি করার আগে ভাববেন, আগে যাচাই করবেন, তারপর বিক্রি করবেন। তো বিভিন্ন ইউনিটে কী দাম যাচ্ছে আমি সেটা তুলে ধরছি। যদি চ্যানেলটি আমার নতুন হয়ে থাকেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমি সংক্ষেপে তুলে ধরছি দক্ষিণবঙ্গে বিভিন্ন ইউনিটের আমি কি আলুর দাম যাচ্ছে সেটা তুলে ধরছি। আজকের দিনে কতুলপুরে ফ্রি বন্ডের দাম চলছে 78 থেকে 80,000 টাকা। রেডি জ্যোতি আলুর দাম 600 টাকা। বাঁকুড়ার রায়পুরে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 80,000 টাকা। সোনামুখীতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 75 থেকে 78,000 টাকা। সোনামুখীতে পোগরাজ আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 50 কিলো বস্তা হিসাবে 250 টাকা। আমাদের পশ্চিম মেদিনীপুরে গড়বেতাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 82,000 টাকা। রেডি আলুর দাম যাচ্ছে প্রায় 600 থেকে 610 টাকা। আজকে আমলাগড়ার জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 82,000 টাকা। আমলাগড়ায় আজকে K22 আলুর দাম যাচ্ছে ফ্রি বন্ডের 1 লক্ষ টাকা। চন্দ্রকোনাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 80,000 টাকা। চন্দ্রকোনার ক্ষীরপায়ে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 83,000 টাকা। কেশপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে 84,000 টাকা। শালবনীতে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম যাচ্ছে 78 থেকে
81,000 টাকা। এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি, কারণ যখন চাষিরা বন্ড বিক্রি করতে যাচ্ছে, ব্যবসাদাররা ভালো কোয়ালিটির আলু দেখে তারা নিচ্ছে এবং দাম তারা নির্ধারিত করছে। তো এবারে আমি আসছি আমাদের উত্তরবঙ্গের ধূপগুড়িতে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে আজকে আলুর কি দাম যাচ্ছে। উত্তরবঙ্গের ধূপগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 70 থেকে 72,000 টাকা, রেডি আলুর দাম 620 টাকা। ধূপগুড়িতে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 95,000 টাকা, রেডি আলুর দাম 740 টাকা। আলিপুরদুয়ারে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে আজকে 75,000 টাকা, রেডি আলুর দাম 620 টাকা। আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 480 টাকা, রেডি আলুর দাম 740 টাকা। এবারে আসি আমি মালদায়, আজকে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 75 থেকে 78,000 টাকা। ফালাকাটাতে লাল হল্যান্ড আলুর দাম যাচ্ছে 90,000 টাকা, রেডি আলুর দাম 740 টাকা। ফালাকাটাতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম যাচ্ছে 75 থেকে 78,000 টাকা, রেডি আলুর দাম 600 টাকা। তো এই ছিল আজকে আমার আলুর রিপোর্ট। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, একটি লাইকে আমার উৎসাহ বাড়িয়ে তুলবে ভিডিও করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরও ভালো ভিডিও আসতে চলেছে। নমস্কার।